আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে চটপটির রেসিপি, অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি চটপটি। আমি চটপটিটার যে ডালটা ছিল এটা প্রায় 6-7 ঘন্টা ভিজায় রাখছিলাম এবং এই চটপটির ডালটাকে সেদ্ধ করে নিছি। প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে হয়, এমনি নর্মাল পানি দিয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে হয়, 1 ঘন্টার মতো সময় লাগে। কোনো বেকিং পাউডার বা কিছুই ব্যবহার করতে হয় না। এবং এটা যখন সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে একটু বেশি করে পানি দিতে হবে, কারণ আলু যে সিদ্ধ করা আলুটা দিচ্ছি, অ্যাকচুয়ালি চটপটির মধ্যে আলু না দিলে মজা লাগে না। এবং আমি আলুটা সেপারেটভাবে সেদ্ধ করে নিছি এবং এই আলুটা আমি চটকা এটার মধ্যে দিতেছি। এটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু হলুদের পাউডার দিব, দিয়ে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, লাইক 6-7 মিনিটের মতো, আলুটা যাতে চটপটির সাথে মিশে যায়। এবং চুলাটা একদম নিবু নিবু আঁচে করে রেখে দিব, কারণ এই চটপটির ডালটা যত বেশিক্ষণ জাল দেওয়া হয় তত বেশি মজা লাগে। এবং এটা দেখো এখন একটু একটু পানি পানি লাগতেছে এই চটপটির ডালটার মধ্যে, বাট এইটা প্রায় 20 মিনিট পরে আমি একদম নিবু আঁচে করে রেখে দিয়েছিলাম, তখন এরকম ঘন হয়ে আসছে। যখন এরকম ঘন হয়ে আসছে চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর আমি একটা ইনস্ট্যান্ট একটা তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তেঁতুলের টকটা আমি সবসময় রান্না করে নিই, বাট এই প্রথমেই আমি রান্না করা ছাড়া একদম ইনস্ট্যান্ট এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই তেঁতুলগুলো এত দাম বাড়ছে, বাপরে বাপ। আগে ছিল $2.25, আর এখন $4.99, লাইক $5। চিন্তা করে দেখছো, লাইক ডবল দাম বেড়ে গেছে। এবং আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিলে পুরো তেঁতুলটা অ্যাকচুয়ালি গলে সুন্দর একটা কাত হয়ে যায়। তেঁতুলের কাত যে বলে সেটা হয়ে যায়। এবং আমি একটা চালনিতে এই তেঁতুলের এগুলো হচ্ছে চেলে নিচ্ছি, দ্যাটস ইট। এখানে আর রান্না বান্নার তেঁতুলের টক ঝামেলা নেই। আমি এর আগে একটা তেঁতুলের টকের রেসিপি শেয়ার করছিলাম, সেইখানে আমি সেটাকে রান্না করে নিছি, ওইটাকে একটু ঘন করে নিছিলাম তেঁতুলের চাটনির জন্য, বাট এটা হচ্ছে তেঁতুলের টক। এবং আমি এটা যখন হয়ে গেছে এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করছি, তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিতেছি, এবং আমি হচ্ছে এখানে চাট মশলা ব্যবহার করব। তারপর হচ্ছে আমি এইখানে ব্যবহার করব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর হচ্ছে বিট লবণ। দ্যাটস ইট। আমাদের তেঁতুলের টক বানানোর ঝামেলা শেষ। এবং ঝালটা ডিপেন্ড করে কে কীরকম ঝাল খায়, ওরকম করে একটু ঝালটা কমায় বাড়ায় দেওয়া যেতে পারে। আর আমি ব্ল্যাক যে সল্টটা মানে বিট লবণ, এটা একদম নামে মাত্র ব্যবহার করছি, কারণ বিট লবণ খাইলে অনেক গ্যাস হয়। তো এই কারণে আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য জাস্ট অল্প একটু ব্যবহার করছি। আর আমি যে সাদা লবণ আছে ওইটা আমি একটু বেশি ব্যবহার করছি। আর লাগলে আরও লবণ চেখে নিতে পারো, পরে যখন আরও বেশি লাগবে তখন আরেকটু দিতে পারো। তখন আমি এটাকে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুবই সুন্দর একটা তেঁতুলের টক হয়ে গেছে। আর চটপটি বানানোর জন্য আরেকটা যে জিনিস লাগে সেটা হচ্ছে ফুচকা। আগে অ্যাকচুয়ালি ফুচকা বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হতো সবার, সে তাল মাখনা লাগতো ফুচকাকে ফুলানোর জন্য, এবং অনেক টেনশন, অনেক কিছু। বাট এখন সব কিছু ইনস্ট্যান্ট হয়ে গেছে, সব কিছু ডিজিটাল হয়ে গেছে, তো ফুচকাও ডিজিটাল হয়ে গেছে। এবং এই ফুচকাটা যেই ব্যাটারটা তৈরি করছে তাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর একটা জিনিস তৈরি করছে। এবং এই ফুচকাটা তেলে ভাজা, মানে তেলে ভাজতে হয় না, এবং তেলে না ভাজার কারণে এই চটপটিটা এত হেলদি হয়। দেখো, চটপটি ডালের মধ্যে কোনো তেল ব্যবহার করা হয় না, সেদ্ধ ডিম, এটার মধ্যে কোনো তেল নাই। আবার এই ফুচকাটা তেল ছাড়া এরকমভাবে এয়ার ফ্রাইতে দিলেই এটা হয়ে যায়। এবং এইটা যে এত একটা স্যাটিসফাইং, যে তুমি দিলা 4 থেকে 5 মিনিট লাগে এটা হইতে, তারপরে ফুচকাটা হয়ে গেল। এটা ওভেনে দিয়েও করা যেতে পারে, একদম হেলদি ওয়ে, কোনো তেলের কোনো ঝামেলা নেই এখানে। তো চটপটির জন্য যা যা দরকার, তেঁতুলের টক, চাট মশলা, শসা কুচি, ডিম গ্রেট করে নিছি, সেদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সেদ্ধ ডিম, সব কিছু এখন রেডি। এবং আমাদের যে চটপটির ডালটা দেখো, এটাও এখন একদম সুন্দর ঠান্ডা হয়ে সুন্দর ঘন হয়ে গেছে। এটা জাস্ট এত বেশি ঘনও হয় নাই, আবার এত পাতলা টাইপেরও নাই। তো এই তো, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আসলে তোমাদের কাছে কি চটপটি ভালো লাগে বেশি, নাকি ফুচকা ভালো লাগে, নাকি আমার মতো তোমাদের কাছে দুইটাই পছন্দ? লাইক একবার এটাকে ফুচকা বানায় খাও, সেম জিনিসটাকে ফুচকার মধ্যে দিয়ে খাও আর চটপটি খাও, কোনটা তোমাদের বেশি পছন্দ, চটপটি নাকি ফুচকা?
আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে একটা দোকান থেকে চটপটি খাইছি, 3-4 দিন খাওয়া হয়েছে, এত মজার ছিল। তারা হচ্ছে বোম্বাই মরিচের যে চাটনিটা আছে না, সেই চাটনি না আচার, বোম্বাই মরিচের আচার, লাইক অল্প একটু, আমি বলছি অল্প একটু দিতে, কারণ আমি কাঁচা মরিচের অনেক ঝাল খেতে পারি, বাট বোম্বাই মরিচের ঝাল খেতে পারি না। বাট এটা এত মজা, বাট মজা তো মজা, খাইলে পুরো শরীর ঝালে জ্বলে। বাট আমার কাছে অনেক ভাল লাগছে, লাইক অনেক বেশি ভাল লাগছে। যদিও আমি বোম্বাই মরিচ এত একটা পছন্দ করি না, তারপর আমি যতবারই গেছি ওইখানে প্রায় 3-4 দিনের মতো খাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি বেশি খাওয়া হয়নি, বাট এখনও মুখে লেগে আছে। আর আমাদের এখানে কানাডাতে অনেকেই দেখছি যে চটপটের মধ্যে টমেটো ব্যবহার করে। কেন রে ভাই, টমেটো কেন? তোমরা কি কেউ চটপটিতে টমেটো ব্যবহার করো? আমি কখনো চটপটিতে টমেটো ব্যবহার করতে কখনো দেখি নাই। আর চটপটিতে টমেটোটা ভালো লাগে না, শসা কুচিটা ভালো লাগে। তাও কিন্তু শসা কুচিটা এতটা ব্যবহার করে না, কিন্তু রাস্তাঘাটের যে চটপটিগুলো বাংলাদেশে বিক্রি করে শসা কুচি ব্যবহার করে না, বাট বাসায় আমরা শসা কুচি ব্যবহার করি। বাট টমেটো কুচি আমার কাইন্ড অফ না, মানে আমার টমেটো কুচি দিয়ে চটপটি কখনোই পছন্দ না। আর আমার কাছে অ্যাকচুয়ালি আমাদের এখানে কানাডাতে তো ওই বাংলাদেশের মতো এত চটপটি পাওয়া যায় না যে খাইতে মন চাইলেও বাইরে যেয়ে খাইলাম। বাংলাদেশেও কিন্তু এখন অনেক চটপটি, বাট সবার চটপটি কিন্তু মজা না রাস্তার। আর আমার কাছে চটপটি সবসময় পছন্দ, বেশি করে ডিম থাকবে, বেশি করে কাঁচামরিচ, মানে সব কিছু বেশি বেশি, ঝাল থাকবে বেশি, মানে সব কিছু একদম টু মাচ। তো এই চটপটি বানানোর এটার একদম রেডি হয়ে গেছে। আমি কিছু ফুচকা এখানে ভেঙে দিচ্ছি, এবং এই ফুচকাগুলো না 3-4 দিন পর্যন্ত একদম মচমচা থাকে, কিছুই হয় না, এত ক্রাঞ্চি। আর এটাকে গরম গরম অবস্থা যদি উপরে একটু লবণ ছিটায় দাও, পারফেক্ট। কারণ এটা একদম আইন না, এটার মধ্যে কোনো লবণ বা কোনো কিছু দেওয়া হয় না, এটা একটা ম্যাজিক্যাল একটা ফুচকা, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যে রেডিমেড ফুচকাগুলো কিনতে পাওয়া যায় ওইটার থেকে এটা ওয়ে বেটার। আর রেডিমেড ফুচকাগুলো $9, লাইক $8 সামথিং দাম, আর এটা মনে হয় $2। এক প্যাকেটের ভিতরে অনেকগুলো ফুচকা থাকে, মানে টাকাও সেফ, বানানোও হেলদি, আবার খেতে তো মজাই, অনেক ক্রাঞ্চি থাকে। তারপর এটা তোমরা যারা এতক্ষণ চটপটির ভিডিওটা দেখছো, এই ফুচকাটা তোমাদের জন্য, এটা তোমার জন্য, তোমাদের জন্য, যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য, এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর এই তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, আর আল্লাহ হাফেজ, বাই।